হাই গাইস, আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সুন্দরবনের সুন্দর মনোরম প্রাকৃতিক নিয়ে জিএম টিভির পর্দায়। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দরবনের সরু সরু নদী, তার মাঝখানে রয়েছে ছোট্ট ছোট নৌকা। এগুলো জলযান নামে পরিচিত। এই নৌকাগুলি সমুদ্রের অনেক ভিতরে গিয়ে মাছ ধরা হয়। আপাতত এগুলো সুন্দরবনের ধারে রাখা হয়েছে মাছ ধরার জন্য। মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। দেখতে পাচ্ছেন জাল আছে, এতে বিভিন্ন সরঞ্জাম আছে এবং মাছ ধরার সমস্ত কিছু আইটেম রয়েছে এর মধ্যে। সরু সরু খালে আপাতত বাঁধা আছে নৌকাগুলো। জোয়ারের জলেতে এগুলো নদীতে চালানো করা হবে। আপনাদের সামনে তুলে ধরছি সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দর্শক, আজকে আপনাদের দেখাতে চলেছি এই এই ছোট্ট ছোট নৌকার মধ্যে কি থাকে। আপনারা যেটা এই বড় ট্যাঙ্ক দেখতেছি, এতে মাছ রাখা হয়, বরফ দিয়ে মাছ রাখা হয়। কারণ সমুদ্রে থেকে মাছ ধরে 3 দিন 4 দিন 5 দিন এতে রাখা হয়, মাছগুলো এনে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন ভিতরে অনেক বড় এরিয়া ও মাছ ধরার সামগ্রী আছে এতে। আপাতত যখন সমুদ্রে যাবে এখানেই রান্না বাড়া করা হয়, এটা এখানে ঘুমানো হয় রাত্রেতে। এর ভিতরে রান্নার সমস্ত যাবতীয় পরিকাঠামো রয়েছে, আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন রান্নার সমস্ত কিছু, হলুদ আছে, সমস্ত কিছু, গ্যাস আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নৌকার মধ্যে যে একটা সংসারের যাবতীয় সরঞ্জাম থাকে, তা আমি ভাবতেই পারিনি। আজকে এসেই এখানে বুঝতে পারলাম। এটা ছোট ছোট ব্রিজ করা হয়েছে। সুন্দরবনকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের নিজস্ব স্বার্থ। মানুষ স্বার্থপর জীব, যে নিজের স্বার্থের জন্য গাছপালা সব কিছুকে বিলীন করে দিতে পারে এই মানুষ। আজ আমরা আপনাদের সামনে দেখাতে চলেছি সুন্দরবনের হারিয়ে যাওয়া কিছু নদী। এই নদীগুলো একসময় ভীষণ চওড়া ছিল, গভীর ছিল, আস্তে আস্তে সেগুলো ভরাট হয়ে গিয়েছে। সেখানে কৃত্রিমভাবে ব্রিজ তৈরি করেছে। নদীগুলো আস্তে আস্তে ডাঙা হয়ে গিয়েছে। এগুলো এগুলো মাছের ভেড়ি, এখান থেকে জল পাস করে এখানে মাছ ধরা হয়। ব্রিজ তৈরি করা হয়েছে। এই নৌকায় করে সুন্দরবন গভীরে গিয়ে, সুন্দরবনের নদীর গভীরে গিয়ে মাছ ধরা হয়। বড় ট্রলার, এখানে অনেক মাছ ধরা হয়। এই ট্রলারের মাধ্যমে মাছ ধরা হয় সমুদ্রের ভিতর থেকে। আপনাদের দেখাবো এই ট্রলারের মধ্যে কি কি আছে। আমার ভাগনা 3টে উঠছে, এদের কাছাকাছি বাড়ি, সেই হিসাবে আমাকে নিয়ে এসছে এরা। অনেকগুলো কুটির আছে, এর মধ্যে থাকার ব্যবস্থা আছে, বাথরুম আছে, টিউবওয়েল আছে। আপনাদের সব কিছু দেখাবো আজকের। এই নদীটা ক্যানিংয়ের দিকে চলে গিয়েছে। এই নদীটা অনেক ডেঞ্জারাস ছিল, অনেক চওড়া ছিল, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে উঠছি, নৌকার উপরে উঠে গিয়েছি। এটা ট্রলার, মাছ ধরার গভীর সমুদ্রে গিয়ে এই ট্রলারে মাছ ধরা। অনেকগুলো কেবিন করা আছে, এই কেবিনে মাছ রাখা হয়। প্রায় 4-5টা 6টা কেবিন করা আছে। এক একটা কেবিনে 2-5 কুইন্টাল করে মাছ রাখা হয়, বড় বড় সমুদ্রের মাছ। এই এক একটা কেবিন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, অনেক বড় বড় কেবিন। 2-4 কুইন্টাল এক একটা কেবিনে মাছ রাখা হয়। প্রচুর মাছ আনা হয় সমুদ্র থেকে, এখানে বিক্রি করা হয় এই মাছগুলো। মৎস্যজীবীরা এর উপরে জীবিকা নির্বাহ করে বসে পড়েছে। প্রায় একটা মানুষ 5 ফুট 3 ফুটের প্রায় 4 ফুট মতো ডিপ আছে এটা। এই ভিতরে এটা একদম ভিতরে আন্ডারগ্রাউন্ড করেছে। এখানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, থাকা সব করা হয় এখানে। টিউবওয়েল করা আছে, আবার নৌকার আবার ট্রলারের মধ্যে টিউবওয়েল। বিশাল বড় একটা ইঞ্জিন। এই ইঞ্জিনের মাধ্যমে নৌকার বা এই ট্রলারের গতিটাকে দ্রুত সমুদ্রের দিকে অগ্রসর করা যায়। বড় ইঞ্জিন করা আছে এটা। এখানে থাকা হয়, খাওয়া দাওয়া হয়। একটা বিড়ালে চলে গেল। বিড়ালটা এখানেই সমুদ্রে মাছ খাওয়ার লোভে এখানে এই ট্রলারের মধ্যে থাকে। এটা ট্রলারের দাঁড় বলা হয়, যাকে দিক নির্ণয় করার জন্য। আমি উপরে উঠে গেছি, প্রায় উপরের টেক্সচারটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। কি সুন্দর টেক্সচার, অনেক উঁচু টেক্সচার। এখানে যে ড্রাইভার থাকে, সে এই দাঁড়টায় ড্রাইভিং করে নৌকাটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য।
জানি না এই নৌকা ঝড়ের সময় কী অবস্থা হয় জানি না। আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কারণ সমুদ্রের যাইনি কোনো দিন মাছ ধরতে। এই জাল, এবার চেষ্টা করব নৌকাটা সম্পূর্ণ ফেস দেখাবার। কত বড় ট্রলার, অনেক বড় ট্রলার, প্রায় 25 থেকে 30 ফুট লম্বা, 10 ফুট 12 ফুট চওড়া, প্রায় 30-35 ফুট এরকম লম্বা হবে, অনেক বড় নৌকা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।